আলাইকুম। আপনারা যারা নতুন, আপনাদের সুবিধার ক্ষেত্রে একটি প্যান্ট প্লাজো স্টাইলের সালোয়ার কাটিং করব। সালোয়ারটার লম্বা হচ্ছে 41 ইঞ্চি। তো প্রথমে আমরা যে কাজটা করব, একটা মার্জিন করে নিব এবং এই মার্জিন থেকে 2 ইঞ্চি পরিমাণ এলাস্টিক বা কোমরের ফিতা যাই হোক সেটার জন্য অ্যালাউন্স নেবেন। তো এটা এলাস্টিক হবে। আমি 2 ইঞ্চি করে একটা মার্জিন করে নিলাম, 2 ইঞ্চি করে 3 বার, যাতে মার্জিনটা দিয়ে নেওয়ার একটাই হলো এলাস্টিক লাগানোর লাঞ্চটা যেন সোজা হয়। এরপর যেটা করতে হবে সেটা হলো লম্বাটা দিতে হবে। এই ক্ষেত্রে প্লাজোটা লম্বা হবে 41 ইঞ্চি। আমরা 41 একটা দাগ দিয়ে নিব এবং 2.5 ইঞ্চি পরিমাণ একটা অ্যালাউন্স সেলাইয়ের জন্য বাড়তি কাপড় রাখবো। সেম ভাবে সোজা করে আবারও 41 একটা মার্জিন আর 2.5 ইঞ্চি অ্যালাউন্স হলে 43.5 আরেকটা মার্জিন করে নেব। তাহলে আমরা কি করলাম, লাম্বার মাপটা সঠিক পেয়ে গেলাম। সেলাইয়ের অ্যালাউন্স যেহেতু কাপড়ের বহরও বড়, তাই সুন্দর মতো হয়ে গেছে। এবার যেটা করতে হবে, কোমরের কাপড়, তো কোমরের হিপটা যেহেতু একটু লুজ পড়বে, তার মানে এলাস্টিকটা হবে 25। এলাস্টিক যদি 25 হয় আপনারা সবসময় 12.5 নেবেন। আর হাইটাও হচ্ছে আপনার একটু বড় হবে হাইটা, অতএব আপনারা 13.5 ইঞ্চিতে একটা দাগ দিবেন। এরপর রানের লুজ মাপটা জেনে নিই। রানের লুজ মাপটা হচ্ছে আপনার 15 বা 16 এরকম দিলেই হবে। তো রানের লুজটাও ঠিক আছে, সেক্ষেত্রে জোড়া পড়ার কোনো ভয় নেই। এবার রানের লুজ মাপটা পাওয়ার পর আমরা যেটা করব, এই কোমরের চাকানেটা এই রানের লুজ মাপের সাথে এইভাবে একটা শেপ দিয়ে নিব, যেভাবে আমি দিচ্ছি। এরপরে আপনারা চক দিয়ে ঠিক হাত দিয়ে এভাবে শেপটা টেনে নেবেন। সেটা টেনে নিলে কি হবে, আপনাদের সুবিধার ক্ষেত্রে, যেমন এটার হাইট হবে 16 ইঞ্চি, সেক্ষেত্রে যে 1/2 ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স কীভাবে আস্তে আস্তে ধরে নিলাম। তো এখানে 2 সুতা কম দেখাচ্ছে, 2 সুতা যদি কম দেখায় আপনাদের সুবিধার ক্ষেত্রে ঠিক আরেকটা নিচে 1/2 ইঞ্চি দাগ দিয়ে ঠিক যেভাবে থাইয়ের মাপটা চাইছিল এভাবে শেপ দিলে আপনাদের অ্যালাউন্স হয়ে যাবে। এবার পায়ের কাছে যেহেতু সে 26 ইঞ্চি পড়বে, তো 26-এর অর্ধেক হচ্ছে কত, 13। আমি 13তে একটা মার্জিন করে ঠিক রানের এই সোজা অংশটার সাথে একবারে একটা মার্জিন করে নেব, যাতে সুন্দর লাগে দেখতে। আমার মার্জিন করা শেষ। এবার আপনারা দেখেন, আমি মার্জিন করার পর যেটা করবেন সেটা হলো এবার দাগে দাগেই কাটবো। তো উপরে প্রথম মার্জিন অনুযায়ী কাটিং করে নিলাম, উপরের অংশ শেষ। নিচের 2.5 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের অ্যালাউন্স রাখছি, সেটাকে আমি কাটিং করে নিই। পায়ের কাছে ঠিক এভাবে একটা চাকান দিয়ে নিব। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আমি কাটিং করতে পারছি। এবার হাইয়ের শেপটাও মেজারমেন্ট করে নিলাম, ঠিক যেভাবে আপনাদেরকে হাই শেপের ক্ষেত্রে দেখালাম ঠিক সেমভাবেই আপনারা আস্তে 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 করে হাইয়ের এই মেজারমেন্টটা সোজা করে কাটিং করে নেবেন। এই অ্যালাউন্সগুলো কাটিং শেষ হয়ে গেলে পায়ের কাছে একটা চাকান দিয়ে নিব, তাহলে পায়ের যে হ্যাম ভাঙারটা সুবিধা হবে। এবং কোমরের কাছেও চাকান দিয়ে নিলাম, তাতে এলাস্টিকের 4 ভাঁজের 1 ভাগ পয়েন্ট করতে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা যারা বুঝতে না পারেন আমার কাছে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব, আপনাদের বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।